হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের প্রায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি বৃন্দাবনে লক্ষ্মীর মেলা। পৌষ মাসে যে বৃহস্পতিবারগুলো পড়ে, তো আজকে তো শেষ বৃহস্পতিবার ছিল। তো বৃন্দাবনে লক্ষ্মীর মেলা হয় বেলবনে। এটা যমুনার যে কেশিঘাট রয়েছে, সেই কেশিঘাটে ব্রিজ দিয়েও রাস্তা রয়েছে। এখানে দেখুন বন্ধুরা, রাস্তা যেতে কত সুন্দর সরষের বাগান। তো সেই জন্য আপনাদের জন্য তুলে রেখেছি, দেখে খুব ভালো লাগছে। আগে দেখুন, আমাদের যে গ্রাম বাংলা এগুলো বেশি থাকে। এখানে যমুনার যে উল্টো সাইডটাতে, কেশিঘাটের উল্টো সাইডে যে রাস্তা রয়েছে বেলবন যাওয়ার, তো সেখানে অনেক সরষের গাছ রয়েছে এবং বাগান রয়েছে। আর এত ভিড় হয়েছিল আজ বন্ধুরা, তো কী বলবো আপনাদেরকে। আমরা মেলায় গিয়ে তো অবস্থা খারাপ, এত ভিড়। যদি এরকম যদি কেউ অসুস্থ মানুষ থাকে তো অজ্ঞান হয়ে যাবে, এরকম অবস্থা। আমরা তো খুব বিপদের মুখে পড়েছিলাম একবার মাঝে। আপনাদের বলছি কি বিপদ হয়েছিল আমাদের। আর দেখুন বন্ধুরা, যারা মনে করুন এখানে বৃন্দাবনে রয়েছেন, তারা অনেকেই যায় এবং বাইরে থেকে অনেকে আসে। তা অনেকে জানে যে এই বেলবনের মেলা হয় এখানে পৌষ মাসের বৃহস্পতিবারগুলোতে, এবং আজকে যেহেতু শেষ বৃহস্পতিবার এবং মেলারও শেষ দিন, সেই জন্য যারা এখানে রয়েছে এবং যারা বাইরে থেকেও এসেছে তারা জানে সবাই। তাই অনেকেই যাচ্ছিল মেলাতে। এত ভিড় হয়েছিল। আমরা যাচ্ছিলাম রাস্তা দিয়ে, অনেকে বাইক নিয়েও যাচ্ছিলো, আমরা হেঁটেই যাচ্ছিলাম। কারণ যে ব্রিজ দিয়ে রাস্তা রয়েছে, সেই ব্রিজটা ক্রস করার পরে কিছুটা হেঁটে যেতে হবে। তবে অনেক যেহেতু ভিড়, তার জন্য অসুবিধা হয়নি। এমনি মাটির রাস্তা এবং হাঁটতে কষ্ট নেই, কিন্তু অনেকটা রাস্তা যেন মনে হচ্ছে শেষই হচ্ছিল না। আমি তো এবার প্রথমবার গিয়েছিলাম, আমার প্রভু অনেকবার গিয়েছিলেন আগে, কিন্তু এত ভিড় হয়। এবার দেখুন, যত দিন যাচ্ছে তত তো বেশি ভক্ত বাড়ছে এবং অনেক মানুষ জানছে, সেজন্য সব জায়গাতেই ভিড়ও বেশি এবং মানুষও আসছে দর্শনের জন্য। আর এখন বৃন্দাবনে অনেকে দর্শনের জন্য এসেছে। তো যারা জানে যে এই সময় মেলা হয়, আর বেলবন এমনিতে অনেকে দর্শনের জন্য যায়, আর মেলা উপলক্ষে আজকে বৃহস্পতিবার আরও বেশি ভিড়। অনেকে দেখুন হেঁটে হেঁটে যাচ্ছে দূর দূরান্ত থেকে, অনেকে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছে। আর মেলায় যেতে অনেকে পছন্দও করে, ভাবে যে বাড়ির সকলে মিলে যাবে, ছোট বাচ্চারা পছন্দ করে। কিন্তু ছোট বাচ্চা নিয়ে যা দেখলাম, ছোট বাচ্চা নিয়ে কিন্তু ভিতরে ঢোকা কিন্তু বন্ধুরা খুবই সমস্যা। কারণ অনেক বাচ্চারা কান্নাকাটি করছিল। কারণ অনেকে কি করছে, বাচ্চারা একদিকে, মার একদিকে হারিয়ে যাচ্ছে অনেকে। কারণ ছোট ছোট বাচ্চারা, এত ভিড়। আর দুটো রাস্তা করেছে, কিন্তু পুলিশও রয়েছে, কিন্তু সেরকম ছেলেদের রাস্তা, মেয়েদের রাস্তা, পুরুষ মহিলা আলাদা আলাদা লাইন করেছে, কিন্তু কেউ মানছেই না এত ভিড়। সকলে যেদিকে মহিলাদের লাইনে পুরুষও ঢুকে পড়েছে, এত ভিড়। আর পুলিশরাও সামলাতে পারছে না, কারণ এত ভিড় হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা একটু পরেই। অজস্র ভিড়, এত ভিড় ধারণার বাইরে। আমিও তো এত ভিড় কোনোদিনও দেখিনি। এত মেলায় যে এত ভিড় হয় ভাবতেও পারিনি। অনেকে বলছিল যে লক্ষ্মীর মেলায় খুব ভিড় হয়। তো আজকে যেহেতু শেষ বৃহস্পতিবার, সেই জন্য অনেকেই গিয়েছে এবং অনেকে পুজো দিতে গেছে বন্ধুরা, কিন্তু পুজোও ভালো করে দিতে পারছে না ভিড়ের জন্য। পুলিশরা তাড়াতাড়ির মধ্যে দেবী লক্ষ্মীর কাছে গিয়ে তাড়াতাড়ির মধ্যে বলেছে তাড়াতাড়ি যাও, এরকম একটা ব্যাপার। আর আমরাও কি হয়েছিল বন্ধুরা, একবার তো খুব বিপদের মুখে পড়েছিলাম আমরা। এমন ভিড়, প্রভু একদিকে, আমরা একদিকে, আমি আর মাতাজি ছিলাম, আর প্রভু ছিলেন আমার। প্রভু একদিকে গেছেন আর আমরা একদিকে খুঁজছি, দুজনেই তো কি বলবো, খুঁজেই পাচ্ছি না প্রভু কোন দিকে গেছে, এত ভিড়ের মাঝে, অজস্র ভিড়। আর ফির আমি একদিকে গেছি, এবার প্রভু ওদিক থেকে আমাদের খুঁজছেন, আর ফোনটা প্রভুর কাছে ছিল না। দেখুন ভগবানের কত সুন্দর সুন্দর সিংহাসন বন্ধুরা, খুব ভালো লাগছে এগুলো দেখে। তো যেটা বলছিলাম, ভিড়ের মাঝে এমন হয়েছে, আমরা একদিকে প্রভু একদিকে। তো কিছুক্ষণ খোঁজার পর তারপরে আমরা খুঁজে পেলাম। কয়েকদিন আগে আসলে বৃন্দাবনে বন্ধুরা খুব কুয়াশা ছিল এবং সেরকম ঠান্ডা হাওয়াও দিচ্ছিল, কিন্তু আজকে এই দুদিন একটু আবহাওয়াটা ভালো আছে, রোদ উঠছে। এখানে দেখুন বন্ধুরা, এখানে খুব ভিড়। একবার করে রশ্মি দেওয়া রয়েছে, পুলিশরা ব্যবস্থা করেছে, কিন্তু আরও যদি একটু দূর থেকে লাইন করতো তাহলে কিন্তু এরকম হতো না। দেখুন এখানে কেউ রাধারানীকে নিয়ে গেছে কারো বাড়ির, দেখুন কত সুন্দর সাজিয়েছে, ভালো দেখাচ্ছে, কি সুন্দর। তো এখানে বন্ধুরা বেলবনে কি হয়েছিল, এখানে দেবী লক্ষ্মীর বাড়ি বলা হয়। দেখুন একবার কি হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ দেবী লক্ষ্মীকে বলেছিলেন যে রাধারানীর
যদি বৃন্দাবনে থাকতে হয় তাহলে তোমাকে রাধারানীর সেবা করতে হবে, রাধারানীর চরণ ধরতে হবে। কিন্তু দেবী লক্ষ্মী বলেছিলেন যে না, রাধারানীর চরণ ধরবেন না। তার জন্য দেবী লক্ষ্মী কিন্তু বৃন্দাবনে মানে প্রবেশ নেই। এখানে যে বেলবনটা রয়েছে বৃন্দাবন থেকে খুব সাইডে, মানে যমুনার এই পাড়ে, তো এখানে দেবী লক্ষ্মী বাড়ি হয়। তাই দেবী লক্ষ্মী এখানে বাস করেন, মানে এখানেই থাকেন দেবী লক্ষ্মী। বৃন্দাবনে যেতে পারেননি, এখানেই থাকেন। যেহেতু তিনি রাধারানীর সেবা করতে রাজি হননি, তার জন্য দেবী লক্ষ্মী এখানে বাড়ি বলা হয় বেলবনে। এবং এখানে সব দর্শনের জন্য আসে, যারা বৃন্দাবন আসে দর্শনের জন্য তারা এই বেলবনে আসে দেবী লক্ষ্মী দর্শনের জন্য। এবং দেবী লক্ষ্মীর বাড়ি বলা হয় এখানে, লেখা গেছে বেলবন। এবং কত ভক্তবৃন্দরা এসেছে। এই জায়গাটাতে এত ঠেলাঠেলি হচ্ছিল বন্ধুরা যে কী বলবো, মানে যদি কোনো অসুস্থ মানুষ থাকে তো এত কষ্ট হবে, ছোটো বাচ্চাদেরও প্রচুর খুব কষ্ট হচ্ছিল। আর এইখানে দর্শনের পরেই আমাদের সাথে বিপদটা ঘটলো। প্রভু একদিকে এবং আমরা একদিকে হয়ে গেছিলাম অনেক খোঁজাখুঁজির পর। তারপরে খুঁজে পেলাম। এবং তারপর আমাদের স্কুলে একটা স্টলও হয়েছিল এবং সেখানে প্রসাদের ব্যবস্থা ছিল, পুরি, সবজি, রাইস, ডাল। আমরা সেখানে প্রসাদ পেয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম আমরা। আপনারা দেখুন, দর্শন করুন। তবে খুব যে ভিড় যদি হয় না, তাহলে একটু ভালো সাবধানে থাকাই ভালো। যদি কোনো অসুস্থ মানুষ থাকে ভিড়ের মধ্যে না যায় ভালো, বা ছোটো বাচ্চা যদি থাকে। দেখুন, কোনো মেলাতে আমরা তো সবাই যেতে পছন্দ করে, ছোটো বাচ্চা অনেকে দেখছি 6 মাসের 1 বছরের ছোটো ছোটো বাচ্চা নিয়ে চলে গেছে। তাদের কতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। এই দেখুন বন্ধুরা, ময়ূর বৃন্দাবনে দেখুন। আমরা লক্ষ্মীর মেলা যখন বাড়ি ফিরে যাচ্ছি, তার মধ্যে ময়ূরের দর্শন হলো বলে আপনাদেরকে দেখালাম। রাধে রাধে। সারাদিন মেলায় চারিদিকে ঘুরে আমাদের অবস্থা খারাপ। দেখুন বন্ধুরা, অনেক আমরা ক্লান্ত হয়ে পড়েছি। এবং তারপর আমরা যমুনাতে যে পার হলাম, আমরা নৌকা করে এলাম। খুব ভালো লাগলো নৌকা করে পার হতে, অনেক ভক্তবৃন্দরাও ছিল। এবং সেই সময় যমুনার এই সাইডে দেখুন কত আলো জ্বলছিল, অনেকে প্রদীপ দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল পরিবেশটা। তো যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।